বলছি একটা টেনশনও কাজ করছে, রোজও রয়েছে সঙ্গে। হ্যাঁ, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসলো। এটা আমাদের হচ্ছে পিকআপ, আর ওই দিকটা যেটা আমরা ওখানে প্রথমে ছিলাম ওটা হচ্ছে ড্রপিং পয়েন্ট। সিট চেঞ্জ করে পেছনে চলে এসেছি, তো ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো লাগেজটা আমার সামনে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে। এই পাহাড়ের ওয়েদার যে কখন কি হয় মানে বোঝা খুব মুশকিল, আর তারই সম্মুখীন হলাম। পুরো ওয়েদার খারাপ হয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর আমার সামনে আসবে হচ্ছে পান্ডো ড্যাম, অনেকে নাম শুনেছো, কিন্তু এটা ফর ন্যাশনাল সিকিউরিটির জন্য ওইটা ওখানে ভিডিও নট অ্যালাউ, মানে ওখানে অ্যালাউ ভিডিও করা যাবে না। তো যাই হোক, যদি সেরকম সুযোগ মনে হয় না পাবো, তাই তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। তো ঢোকার আগে মুহূর্ত অবধি চেষ্টা করবো একটু দেখানোর। ঠিক আছে, চলো। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন পান্ডু ড্যামের ওপর দিয়েই যাচ্ছি। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার সঙ্গে বাইরে শুরু হয়েছে বৃষ্টি, যেরকম তোমাদের বললাম। আর চারপাশটা এত সুন্দর, মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না। যাই হোক, তোমরা দেখো, উপভোগ করো, ভালো লাগবে তোমাদের। আমরা মানালিতে ঢুকে পড়েছি। তো মানালি ফার্স্ট টোল আমরা পার করছি, দেখো তোমরা। ফার্স্ট টোল পার পেরোচ্ছি আমরা। এখন এসছি হচ্ছে মানালি রাফটিং পয়েন্টে। তো সেখানে এসে দেখছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সুন্দর জায়গা, লোকেশনটা দেখো শুধু। ঠিক আছে, আমরা সবাই মিলে আছি, তোমার সাথে ভিডিওটা শেয়ার করি, দাঁড়াও। শুধু এটা বিয়াস নদী, ঠিক আছে, এর ওপরেই রাফটিংটা হয়। এই বাবি, হ্যাঁ। তো রাফটিংয়ের বিভিন্ন রকম চার্জেস আছে, ঠিক আছে। তো দেখো শুধু, এত সুন্দর ভিউ, কোনো কথা হবে না। আরে জলের স্রোত দেখো। যাই হোক, এখন ওয়েদারটাও এরকম হয়ে আছে, তো ভয়ও লাগছে যে যদি কোনো বৃষ্টি নেমে যায়। কিন্তু এখানে যারা আছে তারা তো বলছে যে কোনো রকম অসুবিধা হবে না রাফটিং করার জন্য, কিন্তু রিস্ক তো আছে, রোজও আছে না। বলছি একটা টেনশনও কাজ করছে, রোজও রয়েছে সঙ্গে। হ্যাঁ, তো যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় সেটা একটা টেনশন করছে। যাই হোক, আদারওয়াইজ দেখা যাক কী হয়। তো গাড়ি চেঞ্জ করে, বুঝতেই পারছো, তো এখন যাচ্ছি রিভার রাফটিং করতে। তো ওনারা গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমাদের যেখানে পয়েন্ট, যেখান থেকে করবো রিভার রাফটিং। তো ওখানে তো আমার ফোন অ্যালাউ নেই, ফোনটা রেখে দিয়ে যেতে হবে। তো যাওয়ার আগে অবধি যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সেই সামনে রোজু আর মন বসে আছে। হ্যাঁ, রোজু পাচ্ছে ভয়, রোজু অনেক ভালো ইয়ে করে বুঝিয়ে ওখানে কি হচ্ছে। চলো, হ্যাঁ, ওখানে ভিডিও করতে চলে এসেছি অলরেডি। দাঁড়াও রোজু, আর এই হচ্ছে পয়েন্টে চলে এসেছি অলরেডি আমরা। চলো দাঁড়াও, নাবি নেবে তো, তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে অলরেডি চলে এসেছি। তো এখান থেকেই হবে আমাদের জার্নিটা। সরে বাবা, সরে বাবা, সরে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের গাড়ি। তো এটা করেই যাবো আমরা। তো সুন্দর জায়গায় দেখো, আরো সবাই করছে অলরেডি, এখানে হচ্ছে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসলো। এটা আমাদের হচ্ছে পিকআপ, আর ওই দিকটা যেটা আমরা ওখানে প্রথমে ছিলাম ওটা হচ্ছে ড্রপিং পয়েন্ট। এবার জ্যাকেট ট্যাকেট পরে নেবে সবাই, আর ওটা ভিডিও অ্যালাউড না। आपके पास पूरा जैकेट नहीं है? তো পুরো এরকম রেডি, মানে জ্যাকেট পরে নিচ্ছে অলরেডি। আমরা রেডি হচ্ছি এখন যাওয়ার জন্য।
ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, মানে যেতে যেতে ভিডিও মানে ফোন অ্যালাউড নয়, তো ফোন রেখে যেতে হবে। এই যে দাদা একটু তাড়াতাড়ি জলদি कीजिए। আমরা বোটে উঠে পড়েছি, এখন আমরা রাফটিংয়ের জন্য রেডি। আমাদের বোট ছেড়ে দিল, তোমরা দেখতে পাচ্ছি যেরকম। যত স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট অ্যাক্টিভিটিস। তো আমাদের বেশ সুন্দর লেগেছে অ্যাক্টিভিটিসটা করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। আমরা প্রথম অবস্থাতে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু না, যখন জিনিসটা শুরু হলো না, তো মানে একটা অন্যরকম অনুভূতি, সত্যি মানে একটা অসাধারণ ফিলিংস হচ্ছিলো। আর রোজও যেখানে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, ওর যে এক্সাইটমেন্টটা কোন লেভেলে ছিল সে মানে তোমরা না দেখলে ভিডিওটা বিশ্বাস করবে না। তো যাই হোক, যে যারাই মানালি যেও না কেন, এই অ্যাক্টিভিটিটা অবশ্যই করো। তার সঙ্গে তো ওখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা কম বেশি করেছি, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, পরবর্তী ভিডিওতেও আসবে, তোমরা শুধু দেখতে থাকো। আর এরকম জলের এরকম ঢেউয়ের মধ্যে দিয়ে মানে এরকমভাবে ওরা যেভাবে রাইড করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, মানে কি বলবো, মানে অসাধারণ একটা ফিলিংস। প্রথম অবস্থায় ভয় লাগে, কিন্তু এই ভয়টা পরবর্তী সময় কেটে গেছিলো। অসাধারণ, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এক্সাইটমেন্ট একটা অন্য লেভেলের মাত্রায় পৌঁছে গেছিলো, দারুণ লাগছিলো। कौन सा धर्म मानते हैं आप लोग? कौन सा धर्म मानते हैं? এই অ্যাক্টিভিটিটা করতে করতে তোমাদের সাথে একটা কথা বলে রাখি, এই যে দাদা যে মানে রাইড করাচ্ছেন যে দাদা, সে হচ্ছে কিন্তু নেপাল থেকে এসছে। ওদের ওখানে নেপালের যে একটা মানে ওখানে যে নদী আছে, তো সেই নদীটা এক্স্যাক্টলি আমার এখন নামটা মনে পড়ছে না। তো সেই নদীতে, সেই সব নদীগুলোতে ওরা এরকম অ্যাক্টিভিটিস করে থাকে, এরকম অ্যাডভেঞ্চার করায়। তো যাই হোক, এইসব সমস্ত এক্সপিরিয়েন্স ওই দাদা আমাদের সাথে শেয়ার করছিল। তো আমরাও ওদের সাথে, ওটার সাথে বেশ গল্প করছিলাম। আরও এই গল্পটা করার পেছনে কারণ আছে, কারণ ওনারা চেষ্টা করেন যে যারা রাইডার, মানে যারা আমরা রাইড করছি, তাদেরা যাতে কোনোরকমভাবে ভয় না পায়। আর কথায় কথায় গল্প করতে করতে আমরা এরকম রাইডটা করছিলাম, বেশ ভালো লাগছিলো। ওনারও অনেক কিছু কথা আমরা মানে জানতে পারছিলাম। এইটাই হচ্ছে ওদের মেন কাজ। তো যেই সময় মানে এখানে ধরুন বর্ষার ওয়েদার থাকে, সেই সময় ওদের এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, তখন আবার ওরা ওদের দেশে চলে যায়। আবার যখন সিজন চালু হয় তখন ওরা আবার এই মানালিতে চলে আসে। মানে ওদের সবার কিন্তু একটা কথা বলে রাখা ভালো, ওদের কিন্তু লাইসেন্স আছে। এই যে রাইডটা যে হচ্ছে না, এটা সম্পূর্ণ ওদের লাইসেন্স আছে। তোমরা শুধু দেখো মানে কি এক্সাইটমেন্ট, মানে এই যে বোটটা ঘুরছে, সম্পূর্ণ কন্ট্রোলটাই কিন্তু ওর হাতে। অসাধারণ একটা অভিজ্ঞতা। দেখো দেখো দেখো, पहला आप डर रहा था, अभी एंजॉय हो रहा है ना? रोना लगे थे। यहाँ का सबसे बेस्ट एडवेंचर है, थोड़ा सस्ता भी होता है ना, आप लोग पूरा फैमिली एंजॉय कर सकते हैं इसमें। और कुछ एडवेंचर ऐसा नहीं है आप लोग साथ में एंजॉय करने के लिए। हाँ, वीडियो हो रहा है। हाँ जी, हाँ कैंपिंग भी होता है यहाँ पे भी थोड़ा ऊपर है यहाँ पे नहीं। हमारा नेपाल में
তো ভিডিওর শেষে একেবারে চলে এসেছি আমরা। তো এইখানে কয়েকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে এই রাফটিং রিগার্ডিং। সেটা হচ্ছে এই যে রাফটিংটা দেখছো, এই রাফটিং এর বিভিন্ন মানে লেভেল থাকে, মানে শর্ট, মিডিয়াম, হাই। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মিডিয়ামের। আর শর্টের মোটামুটি টাইম টেকিং ওই ধরে রাখো আধ ঘন্টা, আমাদেরটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ছিল। আর যেটা হাই সেটা আরো বেশিক্ষণের, অনেকক্ষণের। তো আমাদের এখানে মানে লেভেল ওয়াইজ প্রাইসটাও কিন্তু আলাদা আলাদা প্রত্যেক ক্ষেত্রে। আমাদের যেরকম 5,000 টাকা ছিল প্যাকেজে, তো সেখানে আমরা বার্গেন করে ওই 3,000-এর মধ্যে করিয়েছি। আর আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে ক্যামেরা, যেটা ওরা অ্যালাউ করে না বেসিক্যালি কোনো মোবাইল বা কোনো ক্যামেরার সাথে নিতে, সেটা হচ্ছে এই যে যারা রাফটিংয়ে হেল্প করছে যে দাদারা, তাদের কাছে নিজেদের কোপ্রো থাকে, তো তারাই এই ভিডিওগুলো ক্যাপচার করে দেয় যাতে এখান থেকেও মানে তাদের একটা আর্নিং এর একটা জায়গা আসে। আর এই জায়গাতেও কিন্তু বার্গেনিং এর অনেক মানে ব্যাপার আছে, তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা বার্গেন করে নেবে এখানেও। আর আরেকটা বলে রাখি, এই যে দেখো অলরেডি আমরা পাড়ে চলে এসেছি ড্রপিং পয়েন্ট। তো এই ড্রপিং পয়েন্ট থেকে যে পিক আপ পয়েন্ট, ওইগুলোর কিন্তু ডিস্টেন্সটা যথেষ্ট আলাদা আলাদা।